রোজ রোজ একঘেয়েমি মাছের রান্না না করে এভাবে যদি মাছের তরকারিটা একবার রান্না করে নেন, তৃপ্তি সহকারে ভাত খাওয়া যাবে আর প্লেটের ভাত কিন্তু নিমিষেই ফুরিয়েও যাবে। খুব সহজ কিন্তু সিম্পল মশলায় কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। আমি এখানে একটা ব্লেন্ডারের জাগ নিয়েছি, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, সরিষাটা আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কয়টা রসুন কোয়া আর কাজু বাদাম। সামান্য পানি দিয়ে এটা কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। এই বাটা মসলাটা দিয়ে যদি মাছ এইভাবে রান্না করে নেন, দেখবেন যে এর স্বাদ সবকিছু তরকারিকে কিন্তু হার মানিয়ে দিবে। এখানে আমি নিয়েছি রুই মাছ, আপনি কিন্তু যে কোনো মাছ নিতে পারেন। সামান্য লবণ হলুদ দিয়ে মাছটা কিন্তু মাখিয়ে নিচ্ছি। খুব সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। আমি এখানে প্যানের মধ্যে তেল দিয়ে মাছগুলো কিন্তু হালকা ভাবে ভেজে নিব। আর একবারে কিন্তু আমি তেলটা দিয়ে নিয়েছি, এই তেল দিয়ে কিন্তু আমি তরকারিটাও রান্না করে নিব। উল্টে পাল্টে মাছগুলো কিন্তু আমি হালকা ভাজা হয়ে গেলে কিন্তু আমি উঠিয়ে নিব, একদম কড়াকড়ি কিন্তু এটা ভাজার দরকার নেই। এই রেসিপি ফলো করে যদি আপনি বাসায় একবার ট্রাই করেন, এই রান্না কিন্তু বারবার করে নিতে মন চাইবে। আমি এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজটা কিন্তু প্যানের মধ্যে দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে কিন্তু এটা যে ব্লেন্ডার করে নিয়েছিলাম সেই মশলাটা কিন্তু এখন দিয়ে নিচ্ছি। আর মসলাটা আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিচ্ছি, তাতে কিন্তু এটাতে কোনো কাঁচা গন্ধ থাকবে না। ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি একটু পানি দিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়েছি এখানে আমি, ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ আর ধনিয়া গুঁড়া 1 চা চামচ। খুবই সিম্পল মশলাই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আর মশলাটা কষিয়ে যখনই কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে তখনই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে নিচ্ছি। খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি, এইভাবে যদি বাসায় একবার রান্না করে নেন, যে কেউ এটা খাওয়ার পরে কিন্তু প্রশংসা করবেই। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি তরল দুধ। মশলাটা মাছের সঙ্গে যখন এই কষানোটা ভালোভাবে হয়ে যাবে তখনই কিন্তু আমি দুধটা দিয়ে নিলাম। আর 1 কাপ দুধ 1 কাপ পানি কিন্তু আমি দিয়ে নিচ্ছি, এটা দিয়ে কিন্তু ঝোলটা একদম হয়ে যাবে। সামান্য পরিমাণে আমি চিনি দিয়েছি, ব্যালেন্সটা যাতে টেস্ট ঠিক থাকে। আপনারা যদি মিষ্টিটা না খেতে চান তাহলে কিন্তু স্কিপ করতে পারবেন। মাছটা এখন আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে যখন এই ঝোলটা ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা মরিচ আর ধনিয়া পাতা। অল্প সময়ে ঝামেলা ছাড়াই কিন্তু হয়ে গেল দুর্দান্ত টেস্টি একটা মাছের রেসিপি। আশা করছি আজকের এই রেসিপি ভালো লেগেছে। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন এটা আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আপনারা বাসার যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।